সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি বন্ধুরা। আর এখন যাচ্ছি একটু পার্কে, এই আমাদের এখানে ডুমুরজলা স্টেডিয়াম পার্কে নিয়ে যাচ্ছি বাচ্চা বন্ধুরা। দেখো এবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়ছি। তো সবার প্রথমে আমরা মিলুনিতেই যাচ্ছি। মিলুনি মানে কি আমাদের বাড়ির সামনেই একদম। তো আমরা একটা টোটো করেই যাব। তো দেখো আমরা কিন্তু মিলুনিতে বসে পড়েছি টোটোর মধ্যে, আর টোটো করে যাচ্ছি। এবার প্রথমে না ঠিক করেছিলাম আমরা চ্যাটার্জি পাড়াতে নামবো। এবার মানে পুরো মিলুনি থেকে চ্যাটার্জি পাড়া 20 টাকা ভাড়া, আর ওখান থেকে আবার টোটো ধরবো। এবার কি বলো তো, পুরো মিলুনি থেকে ডুমুরজলা যেতে তো অনেকটা সময় লাগবে। এবার একটা টোটো হয়তো যাবে না, তো ওই টোটোওয়ালাটা জিজ্ঞাসা করলো যে কোথায় যাবে। আমরা বললাম, তো উনি পুরোটাই দেখো আমাদের পৌঁছে দিয়েছে। দেখতে পাচ্ছ একদম সান্টা ক্লজ। আর এখানে আমার দাদার ছেলে আর মেয়ে, আর আমার মেয়েও দেখো ঢুকে গেছে বন্ধুরা। তো যাই হোক, টোটোওয়ালাটা খুবই ভালো ছিল, একটু কম পয়সা আমাদের পৌঁছে দিয়েছে পুরোটা একটা টোটোতেই, কোনো অসুবিধা হয়নি। তো দেখতে পাচ্ছ এবার ঢুকে গেছে ওরা তিনজনেই। আর এত মানে ওরা মজা করেছে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, দেখলে কিন্তু প্রচণ্ড তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক করে দিও। আর দেখো, আর আমার মামা ওখানে গিয়ে মানে প্রথমেই ওর মানে স্লিপ, তো আমার মেয়ে এত ভালোবাসে স্লিপ চড়তে যে কি বলবো। আর দেখো 1.5 বছরে ও কিন্তু আরেকটু বড় হলে ওকে মানে এই দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা যে এই স্লিপগুলো আছে, দেখো আমার দাদার ছেলে যাচ্ছে। তো আরেকটু বড় হলে আমার মামা ওতে চড়তে পারবে। তো যাই হোক, এখন কিন্তু ওর 1.5 বছর হয়নি, সবে মানে 16 মাসে পড়লো আর কি। ওই জন্য দেখো এইটাতে বসেছে, স্লিপ চড়ছে। দোলনা তো খুব একটা আমার মেয়ে একদমই পছন্দ করছে না, খালি স্লিপই পছন্দ করছে। দেখছো কতগুলো এখানে চড়ার স্লিপ আছে, দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর, কত মানে ডিজাইন করা একদম বেকা টেরা, কত রকমের মানে কত রকমের এখানে স্লিপ আছে, অনেক অনেক কিছু আছে। ঘোড়া, আর এটা দেখতে পাচ্ছ ঢেকির মতন, এটা আমি জানি না কি বলে, ঢেকির মতন। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার মামাম কিন্তু এইটাতে চড়ে ভীষণ খুশি হয়েছে। আর এটাতে দেখো আমার মেয়ে বসে আছে, আর আমার দাদার মেয়ে দুজনেই বসে আছে। এবারে চলে এসেছি দেখো বন্ধুরা ঘোড়া চড়তে। দেখতে পাচ্ছ আমার মামা এখন সাদা ঘোড়াতে বসেছে, আর দাদার ছেলে মেয়ে দুজনেই বসেছে। প্রচণ্ড পরিমাণে এনজয় করেছে। দেখো এখানে আমার মেয়ে না ওর মামির সাথে দোল্লা খাচ্ছিল। এবার ও তো আগেই বললাম যে দোল্লা একদম পছন্দ করছে না, খালি স্লিপ চড়বে। ওই জন্য ওর মামি আবার দোল্লা থেকে নেমে দেখো এইখানে ওর আমার মেয়েকে ধরে আবার নিয়ে নিল, কারণ ওতে আমার মেয়ে ভয় পাচ্ছে, চড়ছে না। এবার নিচে নামিয়ে দিয়েছে, নিচে নামিয়ে এখন ছুটছে দেখো। তো বন্ধুরা পার্কটা খুব সুন্দর, তোমরাও আসতে পারো ডুমুরজলা। এটা ইকো পার্ক অ্যাকচুয়ালি, পার্কটার নাম হচ্ছে ইকো পার্ক। আর দেখো এই স্লিপটাতে আমার মেয়ে এতটা পছন্দ করেছে চড়তে যে কী বলবো। আর দাদার মেয়েকে দেখছো কীভাবে আসছে উল্টো করে, এও যেরকম আমার মেয়েও সেরকম, ওই স্লিপটাতেই দুজনে চড়বে। এত ওদের মজা লেগেছে স্লিপটাতে চড়ে, প্রচণ্ড পরিমাণে স্লিপটাতে চড়ে ওরা খুশি হয়েছে। আর দেখো এখানে কত সুন্দর আমার মেয়ে কিন্তু খেলাধুলা করছে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমার মাম্মাম কতটা খুশি হয়েছে। আর আরও বেশি খুশি হচ্ছে কেননা ওর দাদা আর দিদি, মানে আমার দাদার দুটো ছেলে মেয়ে, আমার ভাইপো ভাইজি, তো ওদেরকে এত ভালোবাসে আমার মেয়ে, আর ওরাও আমার মেয়েকে এত ভালোবাসে যে কি বলবো। মানে ও সত্যি এখন ও যদি চলে আসে, যদি কেউ তো চলেই আসবে নিজের ঘরে, বাবার কাছে চলে আসবে, ঠাম্মির কাছে চলে আসবে, তো ওদেরকে প্রচণ্ড পরিমাণে আমার মেয়ে মিস করবে। আর দেখো ওর মামিকে দেখতে পাচ্ছ বেকার মানে পেঁচানো স্লিপে চড়ছে মানে আমার মেয়েকে নিয়ে। আর সিকিউরিটি গার্ড ছিল, আমি বললাম যে বৌদি ওঠো না, বাট সিকিউরিটি যে ছিল ওখানে সিকিউরিটি গার্ড, ওনাকে বলেই ওঠা হয়েছে যে বাচ্চা তো পারবে না, তো ওকে নিয়ে একটু উঠছে। তখন বললো ঠিক আছে একবারই খাও, তো বলে চড়ে। আর দেখতে পাচ্ছ জিরাফটা, দেখো এই জিরাফটা কিন্তু স্লিপ, আর ওই লেজটা যে আছে ওখান থেকে সিঁড়ি, আর সামনেরটা স্লিপ আর কি। আর এখানে না আমার দাদা ছেলেমেয়েরা ফুলগুলো পারছিল ছোটো ছোটো, ওই জন্য আমার মেয়েও দেখে বায়না করছিল। আর ওই জন্য যদি বকা দেয়, ওই জন্য আমি আবার বললাম যে নিয়ে নাও আমার মেয়েকে, আমার বৌদিকে বললাম নিয়ে নাও, নিয়ে দেখো দোল্লা চালাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সত্যি কথা বলতে এত এনজয় করেছে আমার মেয়ে, খুব খুশি হয়েছে খুব। আর 5 টাকায় বলো বন্ধুরা কী পাওয়া যায়, এত সুন্দর পার্কে প্রবেশ মূল্য মাত্র 5 টাকায়, ভাবা যায়। আর আমি না দোল্লা চড়তে ভীষণ ভালোবাসি, ওই জন্য আমিও আমার মেয়েকে নিয়ে দোল্লা চড়তে বসে গেছি। দেখতে পাচ্ছ যেহেতু ছিল না সিকিউরিটি গার্ড, আসছে যাচ্ছে ওই জন্য। আর আমি যেই সময়টা চড়ছি তখন কিন্তু সিকিউরিটি গার্ড ছিল না, থাকলেও কি একটুখানি চললে কী আছে, কি বলো বন্ধুরা। তো তোমরাও কি আমার মতন আছো যে বাচ্চাদের পার্কে গিয়ে একদম স্লিপ তারপরে এই দোল্লা চড়ো? আমি তো গিয়েই দোল্লা চড়ি। তো দেখো ওই স্লিপ চড়ার পর দোল্লা চড়ার পর এখন আবার সেই ঢেকিতে চলে এসেছে আমার মেয়ে, আর আমি ওদেরকে দোল্লা দিচ্ছি। তো এইটাও বেশ সুন্দর, আমার মেয়ে এটাও খুব পছন্দ করেছে চড়তে। তো বন্ধুরা আমার বাপের বাড়ি যেহেতু হাওড়ায়, আর আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছি প্রায় 7 দিন মতো
6 দিন হয়েছে, সরি 6 দিন হয়েছে। তো আজকে হচ্ছে শনিবার, এই জন্য শনিবারে আমরা কিন্তু এসেছি এই পার্কটাতে। আর যারা যারা হাওড়ায় থাকো ওরা তো মানে তোমরা তো জানোই যে এখানে নতুন একটা ইকো পার্ক হয়েছে। আর এখানে কিন্তু ফ্রিতেও মানে টিকিট নেয় না, ঠিক আছে, 5 টাকা যদিও কম মূল্য একদমই। কিন্তু 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই 7টা দিন ওখানে কিন্তু প্রচণ্ড মানে এত সাজায়, ওখানে খুব সুন্দর করে সাজায়। আর টাকাও কিন্তু ওখানে নেয় না, ঠিক আছে, ফ্রি। ওই 7টা দিন ফ্রি বাচ্চাদের জন্য, কোনো প্রবেশ মূল্য নেই, একদম ফ্রিতে। তো তোমরা আসো পার্কটাতে, এসে ঘুরে যাও, তোমাদের ভীষণ ভীষণ আনন্দ হবে। তো দেখো আমি কিন্তু এখন মাম্মাকে নিয়ে দোল খাচ্ছিলাম, আবার এটাতে চলে এসেছি। আর এখানে দেখো আমার দাদার ছেলে কিন্তু ওর বোনকে নিয়ে একদম কোলে নিয়ে ভালো করে দোল খাওয়াচ্ছে। খুব ভালোবাসে আমার মেয়েকে খুব। আর আমি যখন বলেছি আমি কিন্তু চলে যাবো শ্বশুরবাড়িতে, এবার আমার দাদার ছেলে আর মেয়ে ওরা বলছে না 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 করেই যাচ্ছে। আর আমার দাদার ছেলেটা না যখন এখন তোর 5 বছর হয়ে গেছে, ঠিক আছে, 6 বছরে পড়বো এখন, একটু যেহেতু বুঝতে শিখে গেছে ও এখন অত কান্নাকাটি করে না আমি যখন চলে আসি ওখান থেকে। তো বাট এখন কিন্তু আমার দাদার মেয়েটাও কান্নাকাটি ধরে নিয়েছে, এত ভালোবাসে আমাকে। আমি যখনই শুনবে যে আমি চলে যাব, আমি বোনিকে নিয়ে চলে যাব, ওর যে কী কান্না, খালি না না যাবে না যাবে না করে প্রচণ্ড পরিমাণে। দেখো বাচ্চা বাচ্চাকেই ভালোবাসে, কি বলো বন্ধুরা। আর আমার মেয়ে তো আয়ুষী দিদিকে এত ভালোবাসে, মানে আমার দাদার মেয়ের নাম আয়ুষী, ঠিক আছে, ওর দিদিকে এতটা ভালোবাসে যে কি বলবো। দুজনে সারাক্ষণ দিদি দিদি দাদা দাদা আমার মেয়ে করে যাবে। আর দেখতে পাচ্ছ ময়ূরটা কত সুন্দর বন্ধুরা, জাস্ট ওয়াও ছিল, খুব সুন্দর। ময়ূরের সাথে ফটোও তুলেছি, ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে আমার। বন্ধুরা তোমরা আসো প্লিজ, যারা যারা থাকো হাওড়াতে, বা অনেক অনেক দূর থেকেও আসে। তো যাই হোক দেখো মজাতে, বনিকে ধরে রাখিস। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ একটু জানিও। আর এই ভিডিওটা একটু বড় 8 মিনিটের, তোমরা একটু দেখো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ কি খুশি ওরা, কি বলবো, এত খুশি। আর আমার মেয়ে কিন্তু হাসছে, এত এনজয় করেছে। দেখো এবার ওর মামির সাথে আমার মেয়ে আছে, আর এবার নেমে পড়বে ওইখান থেকে নেমে, আর এবার মামির কোলে বসে আবার এখানে দোল খাচ্ছে। তো ওর মামিকেও আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। মামি মামা দাদা দিদি সব তো বলতে পারে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, প্রচণ্ড পরিমাণে। আর দেখো এবার আমি কিন্তু সিঁড়ি থেকে নামছি, এখানে দোলনা চড়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। সিঁড়ি থেকে নেমে গেছি দেখো। আর দেখো বন্ধুরা এইখানে আবার এই ঘোড়াটাতে চড়ছে, ঘোড়াটা কিন্তু খুব খুব সুন্দর। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এত সুন্দর সুন্দর আছে যে আমি তো যে ফার্স্ট টাইম আমি গেলাম, তাও বৌদি আমাকে নিয়ে গেল। আর সত্যি কথা বলতে আমার বৌদি খুবই ভালো। মানে আমি যদি যাই বাপের বাড়িতে, একবার শুনে যে পূর্ণিমা আসছে, মানে রান্না বান্না থেকে শুরু করে মানে সব কিছু ও দেয়, আমার বৌদি দেয় সব কিছু, খুব ভালো খুব। আর পার্কে নিয়ে গেছে, ও খরচা দিয়েছে, টোটো খরচা, খাওয়া দাওয়া বলতে কি এই টুকটাক খেয়েছি বন্ধুরা, ফুচকা চুরমুর এইসবই খেয়েছি। আখের রস, এই গরমের মধ্যে আখের রসটা খেয়েছি, এত গলা শুকিয়ে গেছিলো যে কি বলবো। এখান থেকে বেরিয়ে আমরা আখের রস খেয়েছিলাম। তো যাই হোক দেখো ভিডিওটা। আর এখানে এত ধরনের স্লিপ থাকতে আমার মেয়ের ওই স্লিপটাই পছন্দ হয়েছে, আর খালি স্লিপ চড়বে, খালি স্লিপ চড়বে। দেখতে পাচ্ছ এই স্লিপটা ওর প্রচণ্ড পরিমাণে ফেভারিট হয়ে গেছে, খালি ছেড়ে দিলেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওই স্লিপটার কাছে। তো চলো বন্ধুরা টাটা বাই বাই, ভালো থেকো সবাই। আর ভিডিও ভালো লাগলে লাইক করে